হোয়াটসঅ্যাপ কি অবস্থা দিয়েছে আহমেদ তানভীর আর অনেক মাস পর একটা ভিডিও আসলে আমি বার্ন আউটের বুঝতে যাচ্ছিলাম তো দ্যাটস দ্য রিজন আমি ভিডিও করতে পাই নাই বাট ঈদের সময় ঈদের নতুন নতুন ফিল্ম রিলিজ পেয়ে গেছে সো আই ক্যান নট বাট হ্যাড টু কাম টু সে সামথিং সো বেসিক্যালি আমি ওয়েট করছিলাম যে কখন ফিল্মগুলো দেখবো দেন সেটা আমি রিভিউ ট্রাই করবো দেন আমি আর কি কন্টিনিউ করতে পারবো আমার ভিডিওসগুলো তো আজকে যে ফিল্মটা কথা বলতে চলেছি সেটা যে সাকিব খানের বরবাদ ম্যান আই এম এ হিউজ ফ্যান অফ সাকিব খান ফার্স্ট অফ অল আর এই বরবাদ সিনেমাটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আদৌ এই পরিমাণ ভায়োলেন্স নেই এই পরিমাণ ব্যাডাস এই পরিমাণ আর কি ইউনো একটা অন্য লেভেলের একটা ক্যারেক্টার লাইক আপনার অ্যানিমাল বা কেজিএফ যেটা আমি ক্যারেক্টারগুলো দেখে অভ্যস্ত এই ক্যারেক্টারগুলো কাজ হচ্ছে বাংলাদেশ ইটস হিউজ তো আমি আসলে ধাপে ধাপে ওয়ান বাই ওয়ান পয়েন্ট আকারে আসতে যাচ্ছি প্রথমে আমি বলতে চাই ফিল্মের জন্য সবচেয়ে বড় একটা থ্যাঙ্কস দিতে হবে সেন্সার বোর্ডকে এবং যদিও সেন্সার বোর্ডে পুরো ক্রেডিটটা না পুরো ক্রেডিটটা আসলে আন্দোলনকারীরা আর কি যখন আমরা সেন্সার বোর্ড থেকে আমরা জানতে পেরেছিলাম যে প্রায় 10 থেকে 16 মিনিটের মধ্যে একটা কাট আসতে চলেছে সিনেমাটিতে সো বেসিক্যালি যত ভায়োলেন্সমূলক জায়গাগুলো আছে তারা সেগুলো কেটে দেওয়ার প্ল্যানে আছে সো দ্যাট ওয়াজ নট সাফিসিয়েন্ট ফর আস আর আমরা সেটা কখনো মেনে নিতে পারি নাই বিকজ আর কি ভায়োলেন্স দেখার জন্য কিন্তু সিনেমাটা দেখতে যাবো তো আলটিমেটলি আপনি যখন ভায়োলেন্সটা কাট করে ফেলবেন আপনার কিন্তু ওই বাচ্চা থাকবে না আর যেখানে ডিরেক্টর নিজেই বলেছিলেন যে আমাদের এখানে প্রচুর ভায়োলেন্স একটা মেনেটর একটা জিনিস তো বেসিক্যালি এই দিক থেকে যদি আমরা দেখতে চাই তো একটা আন্দোলন হয়েছিল দেন নেক্সট একটা আলোচনা সমালোচনার পরবর্তীতে মাত্র 10 থেকে 12 সেকেন্ড একটা কাট হয়েছে এবং কিছু ভায়োলেন্স সিনগুলো ব্লার করে দেওয়া দেন এটা রিলিজ দেওয়া হয় দেন আমি এখন আস্তে আস্তে চলতে স্টোরি লাইনের দিকে যদি ফোকাস করি দেখুন এইটা যদি আমি স্টোরির কথা বলি স্টোরিটা খুব একটা স্ট্রং না ইট ইজ হোয়াট ইট ইজ আপনাকে এটা মানতেই হবে যারা আপনার স্টোরিটা দেখেছেন আপনি যদি বলেন স্টোরিটা একদম রেশনালি বিবেচনা করছে ইটস টিপিক্যালি বাঙালি স্টোরি বাট দ্য ওয়ে ইট হ্যাজ প্রেজেন্টেড এবং এটা আসলে এমনভাবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে এবং দ্য অ্যাকশন দ্য ভায়োলেন্স দ্য অরা দিস ফিল্ম হ্যাজ ইস আনম্যাচেবল মানে আমরা অন্য কারো কোনো কিছু সেটা তুলনাই দিতে পারি না সো স্টোরি লাইনটা যত অনেকটা সিম্পল বাট আমাদের সামনে যেভাবে এটা প্রেজেন্ট করা হয়েছে দ্যাট ইজ ইউজ তারপরে আমরা যদি এখানে আসি মেকিংয়ের দিকে যদি আমরা ফোকাস করি মেকিং বলতে আমরা বুঝতে সিনেমাটোগ্রাফি এবং যে কালার গ্রেডিং এই দুটোতে প্রচুর ফোকাস করেছে আমি যদি সিনেমাটোগ্রাফি একটা কাজ বলতে থাকি তুফানের একটা সিনেমাটোগ্রাফির কাজ ছিল ওয়ান টেকের একটা কাজ ছিল তো এইরকম কাজগুলো আমরা খুবই কিন্তু এনজয় করি বেসিক্যালি এইখানে সিনেমাটোগ্রাফি ওইরকম ওয়ান টেক নাই বাট এইখানে কিছু কিছু এমন সিনেমাটোগ্রাফির কাজ আছে আপনি ফিল করতে পারবেন যে আপনার সামনে কিছু একটা ঘটছে সো আপনাকে যখন আপনি একটা ক্যামেরার পেছন থেকে যখন জিনিসটা ফিল করতে পারেন দেন দিস ইজ অ্যান অ্যাচিভমেন্ট ফর দ্য সিনেমাটোগ্রাফার আর কালার গ্রেডিংয়ের কথা যদি বলি আগে কিন্তু বাংলাদেশের সিনেমারা খুব বেশি এডিটিংয়ে ফোকাস করতো না বাট ভেরি ফর্চুনেট তারা এই মুহূর্তে এডিটিংয়ে অনেক বেশি ফোকাস করছেন আই এম জাস্ট লাভিং দিস আর এখানে মেহেদী হাসান আমাদের যিনি ডিরেক্টর তিনি অনেক বেশি একটা হাততালি ডিজার্ভ করেন বিকজ আমরা তাকে নাটকের ডিরেক্টর হিসেবে জানতাম তিনি অনেক ছোটো পর্দায় অনেকগুলো কাজ করেছেন বাট বড় পর্দায় এসে বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টারকে একটা সিনেমা করা তাও এই লেভেলের ম্যান মানে ওনার প্রশংসা করতে আমরা বাধ্য আমার যেটা অ্যাক্টিংয়ের দিকে আছে ফার্স্ট অফ অল সাকিব খান ম্যান আসলে এই মুহূর্তে বাংলাদেশের কোনো রিভিউয়ার হোক কোনো ক্রিটিক্স হোক এমন একটা সিচুয়েশনে সাকিব খান চলে যেত তার অ্যাক্টিং কেটে প্রশ্নবিদ্ধ করার আমাদের সুযোগই নাই আপনি যদি বিগত কয়েক বছর ধরে তার যে কাজগুলো আপনি যদি দেখতে থাকেন যেটা অলমোস্ট প্রিয়তম থেকে তার যে কাজগুলো শুরু হয়েছে দ্যাটস ইনসেন ম্যান তিনি লিটারালি আমরা একটা মানুষের যে সকল ক্যারেক্টার অভিনয় করতে পারে চকলেট বয় হোক আপনি তাকে ব্যাডাস একটা ক্যারেক্টার দেখেন একটা সাইকোপ্যাথ দেখেন সব রকম ক্যারেক্টার তিনি লাস্টে তিন বছরের মধ্যে করে ফেলেছেন প্রত্যেকটা তিনি খুবই ভার্সেটাইলি কাজ করেছেন তো এটাই প্রমাণ করে সাকিব খান হাউ মাচ ভার্সেটাইল অ্যাক্টর হি ইজ এবং তাকে এতদিন যে বাংলা ইন্ডাস্ট্রি ইউটিলাইজ করতে পারেন নাই এটা আমি বলবো আমাদের ইন্ডাস্ট্রির জন্য সেটা খারাপ ছিল তাকে ইউটিলাইজ করতে না পারাটা এখন আমি যদি বলি ইদিকা পলের কথা দেখুন ইদিকা পলকে আমরা প্রথম প্রিয়তমাতে কাজে দেখেছিলাম এবং কাজটা খুব দারুণ ছিল খুবই দারুণ ছিল বাট এইখানে তার যে ক্যারেক্টারটা ছিল লিটারালি ডিফারেন্ট আর বলতে গেলে যে প্লট টুইস্টগুলোতে তিনি অনেক বেশি একটা ভাইটাল পয়েন্ট রেখেছেন ভাইটাল একটা রোল আছে এবং প্রত্যেকটা জায়গায় তিনি দুর্দান্ত করেছেন মানে তার অ্যাক্টিংটা এত ভালো অ্যাক্টিং তিনি করেছেন আপনি জাস্ট ফিল নিতে পারবেন যে ওকে আমি কিছু একটা দেখছি মানে এত গ্রেট ছিল তার অ্যাক্টিংটা নেক্সট আমাদেরকে বলতে বিশ্ব সওদাগরের কথা দেখেন হ্যাঁ আমরা বিশ্ব সওদাগর আগে যদি তার ভিলেনের যে কাজগুলো ছিল খুবই একটু চোকারি টাইপ বা ক্রিঞ্জও বলতে পারি আমরা খুবই ছিল বাট এইখানে তিনি সাকিব খানের বাবার রোলটা প্লে করেছেন আর আপ টু দ্য মার্ক আপনি যদি বাকি সবার সাথে আমরা যদি একটা ডিসকাস করে যে কে বেটার করেছে তাহলে এইখানে বিশ্ব সওদাগর তার যে ক্যারেক্টার ডেভেলপমেন্টটা হয়েছে খুবই অসাধারণ আই হ্যাভ টু অ্যাডমিট দেন আমার একজনের কথা বলতে এখানে মানব বলে একজন আছেন যিনি আর কি আমরা দুষ্টু কোকিল গানে দেখেছেন একজনকে কিছুক্ষণ তার স্ক্রিন প্লে পেয়েছেন তিনি এখানে একটা রোল প্লে করেছেন তার রোলটাকে তিনি দারুণভাবে ফুটে তুলেছেন এবং আমি আই হোপ তিনজনের সামনে আরও এরকম ছোটো ছোটো রোল থেকে ডেভেলপ করে আর একটু বড় কোনো একটা রোলে আসেন বিকজ হি ইজ ভেরি হ্যান্ডসাম ম্যান অ্যান্ড দ্য ওয়ে হি অ্যাক্টেড অ্যান্ড দ্য ওয়ে হি প্রেজেন্টেড ইট ওয়াজ ইনসেন তারপর আমাদেরকে বলতে হবে এখানে একটা বিশেষ ক্যারেক্টার আছে আপনি যদি খেয়াল করেন টিজারেও সাকিব খানের সাথে একজন পাশে থাকে টিজারে একটা কথা বলে যে জিল্লুর মাল দেয় সো বেসিক্যালি ওই জিল্লুর ক্যারেক্টারটা আমি তার এখনো পরিচয়টা পাই নাই বাট হি ওয়াজ গ্রেট ম্যান মানে তিনি হচ্ছেন এখানে তার বসের একজন মালিকের একজন একনিষ্ঠ তার পিএস তো
লিটারালি তার খুশির জন্য, তার মালিকের খুশির জন্য তিনি সব কিছু করতে পারেন। সো দিস ওয়াজ আ হিউজ, মানে তিনি তার অ্যাক্টিংটা আরেকটা রোল আছে। ইউজুয়ালি আমরা কিন্তু দেখি পিএস যারা থাকে তাদের খুব একটা ভ্যালু একটা নাই, বা তাদেরকে খুব একটা সেভাবে পাস দেওয়া হয় না, বাট এইখানে যেভাবে তাকে ইউজ করা হয়েছে, ম্যান আমার তার অ্যাক্টিংটা খুবই ভালো লেগেছে। দেন আমি যদি এখানে আরেকজনের কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে ঋষি সেনগুপ্তের কথা। এইখানে কিছুটা আমার একটু দ্বিমত আছে, কারণ দেখুন ঋষি সেনগুপ্ত যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট আমরা সিনেমাতে দেখেছিলাম, দ্যাট ওয়াজ গ্রেট। আমরা ভাবছিলাম যে কোনো একটা নতুন হাইপ কোনো একটা বাজ আসবে, বাট খুব ভালো একটা বাজ পাওয়া যাবে, বাট ভেরি আনফর্চুনেট যে আমরা সেরকম কোনো কিছু পাই নাই। এমনকি এন্ডিং সিনে একটা যে ফাইট সিন আছে, একটা যদি সিনেমাটাতে দেখি প্রায় অলমোস্ট এন্ডিং একটা সিনেমা ফাইটিং সিন আছে, সেইখানেও তাকে অনেক বেশিভাবে ইউটিলাইজ করা সম্ভব ছিল, বাট সেখানে করা হয় নাই। আপনি কিন্তু এখানে অনেকটা অ্যানিমালের সাথে মিল পেতে পারেন। এই জিনিসটা সামনে আসবে, কপির যে একটা ব্যাপার স্যাপার ঘটেছে, এটা আমি সামনে আর একটু বেশি আলোচনা করছি। বাট ঋষি সেনগুপ্তকে এখানে যে রোলে তাকে দেওয়া হয়েছে, ইট ওয়াজ এ হিউজ চান্স তাকে আরও বেটার হবে ইউজ করা যেত, বাট এখানে ডিরেক্টর মেকাররা খুব বেশি তাকে ইউজ করতে পারে না। এটা একটু খারাপ লাগলো, তাকে আরও একটু বেটার ইউজ করা যেত, এবং তাকে যদি একটু বেশি ফ্লোর দেওয়া যেত, হয়তো জিনিসটা বেটার হতো। ওকে, এবার আমি সবচেয়ে ফাইটার একটা পয়েন্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কপির একটা বিষয় সামনে উঠে আসছে। দেখুন এখন আমি যদি বলি আপনি এটা কি কপি, আই মাস্ট সে ইয়েস। এখন ইন্সপায়ার্ড আর কপির একটা পার্থক্য আছে। ইটস মোর অফ আর ইন্সপায়ার্ড, আই উইল সে এটা কপি বলতে পারি, বাট আপনি একটা ব্যাপার খেয়াল করেন, অনেকটা বেশি ইন্সপায়ার্ড বা কপি যাবে অ্যানিমাল থেকে। দেখুন অ্যানিমালের যে বাজেটটা দেখুন কয়েকশো কোটি টাকা, যেখানে আমাদের এটা মাত্র 10 থেকে 15, ইফ আই এম নট রং। তো আপনি যখন দেখছেন যে আপনি অ্যানিমালের যে ফিল্ডটা আপনি সেখানে অ্যানিমাল এত বিগ বাজেটে পেয়েছেন, সেটা তার প্রায় 20 ভাগের 1 ভাগ টাকা বা 10 ভাগের 1 ভাগ টাকাতে আপনি সেম ফিলটা পাচ্ছেন। সো দিস ইজ দ্য থিং উই ওয়ান্ট টু সি। আপনি কপি করেন, বাট কপিটা এমনভাবে করেন যেন আমরা ফিল করতে পারি। আই হ্যাভ নো অবজেকশন অন ইট। আপনি যদি দেখে জাস্ট কপি করতে বলে আপনি গালিতে চলে যান, ম্যান বাজেটের কথা ভাবুন, তাদের বাজেটটা কথা, আমাদের বাজেটটা কথা। আমরা যদি এই বাজেটে এত ভালো কাজ দেখাতে পারি, দিস ইজ হিউজ ফর আস। এটা অ্যানিমাল থেকে অনেক বেশি ইন্সপায়ার্ড, অনেক বেশি সিনগুলো আপনি ফিল করতে পারবেন যে অ্যানিমাল থেকে, এমনকি বেশ তাদের ব্যাকগ্রাউন্ড যেভাবে ইউজ করেছেন, তারা স্ক্রিন প্লেগুলো ইউজ করেছেন, এমনকি কিছু ভায়োলেন্সের কিছু জায়গাগুলো ছিল, তাদের অস্ত্র, অনেক কিছুতে আপনি মিল পেতে পারেন। এই সিনেমাতে আরেকটা যদি একটু নেগেটিভ কথাবার্তার জন্য বলতে চাই, আরেকটা হচ্ছে আপনার কনটেক্সট বিল্ডআপটা খুব ভালো ছিল, বাট এন্ডিংয়ে আর একটু পুশ দেওয়া দরকার ছিল। আমার মনে হচ্ছে এন্ডিংটা আর একটু বেটার হতে পারতো। এন্ডিংয়ে আর কি আপনি যে এক্সাইটমেন্টটা এন্ডিংটার দিকে যাচ্ছেন, এন্ডিংটা ঠিক সেইভাবে ইউটিলাইজ করা হয় না, এন্ডিংটা একটু বেটার হতে পারতো। আর একটা সিনেমার গুরুত্বপূর্ণ এগুলোর গানগুলো দেখেন, একটা আইটেম সং আছে, একটা লাভ স্টোরির একটা গান আছে, আর একটা আছে একটা মেবি নিঃশ্বাস একটা গান আছে। সো 3টা গানই আমি যখন ওখানে শুনছিলাম হলের মধ্যে বসতে গেছে, সো আই ওয়াজ আনএবল টু রিলেট ওভারঅল থিং। আরেকটা গান আছে যেটা একদমই যেটা আমরা জালিমার সাথে কবে বলছিলাম, এই গানটা যদি আমি বাদ দিয়ে দিই, এই গানটা বাদ দিলে বাকি 3টা গান ওয়াজ গ্রেট, বিকজ আমি ওই একটা গানে কানেক্ট করতে পারি না। বাট যে আইটেম সংটা ছিল সেটা ফিল্মের এমন একটা মোমেন্ট ছিল, আমি সেটাতে কানেক্ট করতে পারি না। বাট আমি বাসায় এসে গানটা আরও 1 বার 2 বার শুনলাম, দেন আই এনজয়েড ইট। আর এখানে বাকি যে 2টা গান আছে, একটা লাভ স্টোরি, যে একটা ভালোবাসার যে গানটা আছে, আমার ওই গানটা খুব ভালো লেগেছে, এবং যেভাবে গানটাকে প্লে করা হয়েছে আমাদের সামনে, আমি এটা ফিল করতে পারছিলাম। আর একটা যেটা গান, সেটা নিঃশ্বাস। আমি এই গানটাকে যেমন ইউজ করা হয়েছে, ভাই আমি যদি বেশি কিছু বলে যে স্পয়লার হয়ে যাবে, সেটা আমি বলতে যাচ্ছি না, বাট এই গানটা যেখানে ইউজ করা হয়েছে, দিস ইজ হিউজ। বাংলাদেশে যে এরকমভাবে গানগুলোকে ইউজ করা হচ্ছে, এটা অনেক বেশি, বিকজ আগে হতো কি জাস্ট একটা র্যান্ডম কোনো একটা ঘটনার পরে জাস্ট গান বাজতে হলো, নাচা শুরু হয়ে গেলো। নো, মিউজিক এভাবে কাজ করতে পারে না। মিউজিক কিন্তু আপনি চাইলে একটা সিনেমার একটা গল্পের মধ্যে নিয়ে আসতেই পারে। তো বেসিক্যালি এখানে এই জিনিসটা ট্রাই করা হয়েছে। ওভারঅল যদি সিনেমাটা আমি রেটিংস দিতে চাই, তাহলে আমি এটাকে 7.9 আউট অফ 10 দেবো, বিকজ দিস ফিল্ম ওয়াজ ভেরি গ্রেট। বাট কিছু জায়গাতে আই ওয়াজ আনএবল টু কানেক্ট। আমার কিছু খাপ ছাড়া লাগছিল, বাট এটা আমার পার্সোনাল রেটিংস। আপনি চাইলে এটাকে 9-10ও দিতে পারেন, বাট ইট ইজ আ টপ নচ ফিল্ম, ম্যান। আই হ্যাভ টু অ্যাডমিট দিস ইজ আ টপ নচ ফিল্ম। আর আমি যে আশা নিয়ে গেছিলাম, অলমোস্ট সে আশা ফুলফিল হয়েছে। আমি এটাকে আরও একটু বেশি রেটিংস দিতাম, বাট আমি দিলাম না এই কারণে, বিকজ আমার ওই যে লাস্টের যে পুশটা দরকার ছিল, এর আমি পাই না। আর এটার জন্য অনেকটা বেশি আপসেট হয়েছিলাম। সো ইট ওয়াজ ওভারঅল অ্যাবাউট দ্য ফিল্ম, অ্যান্ড আই হোপ বাংলাদেশে এরকম সিনেমা আরও বেশি হোক। অ্যান্ড আমার আরও সামনে 3টা সিনেমা আছে, আমাকে দেখতে হবে। আই হোপ খুব সুন্দর দেখতে হবে। রাজশাহীতে এখনও ওভারঅল সব কিছু এখনও প্লে হচ্ছে না, সো দ্যাটস ওয়াই আমি দেখতে পাচ্ছি না। আই হোপ আমি বাকি সিনেমা দেখে রিভিউ ট্রাই করবো। সো দিস ওয়াজ অল অ্যাবাউট বরবাদ। অ্যান্ড সাকিব খান ইজ আ হিউজ ম্যান। আই এম আ হিউজ ফ্যান অফ হিম। আপনার উচিত তার ফ্যান হয়, এবং সিনেমাটা আপনারা দেখবেন, খুবই ভালো একটা সিনেমা। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল ইনসাইডার, টাটা। Silence.